আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি জামাতে জয়েন করেছেন, তখন থেকে আমরা অনেকেই প্রশ্ন করেছি এবং আমরা জামাতের অনেকেই মুক্তিযোদ্ধা আছে, আবার সংসদে একজন দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করেছে, মুক্তিযোদ্ধা পরিবারের হওয়ার চেষ্টা করেছিলেন। আবার এই যে এখন যে আলোচনায় আছেন গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসনে, তিনিও মুক্তিযোদ্ধা। এ নিয়ে প্রশ্ন উঠেছে আসলে জামাত ইসলামে কি মুক্তিযোদ্ধা থাকার কথা কিনা, আপনি কি বলবেন? পরবর্তীতে ওনার বিষয়ে আমরা আলোচনা করছি। জামাতে মুক্তিযোদ্ধা থাকতে পারবে না কেন? এখানে জামাত তো বাংলাদেশ জামাত ইসলাম 1980 সন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে জামাত ইসলাম আসছে। সেখানে অনেক মুক্তি থাকতে পারে, না থাকার তো কিছু। তারা তো বলে না এখানে মুক্তিযুদ্ধ আসা যাবে না, মুক্তিযুদ্ধ বন্ধ, এখানে মুক্তিযুদ্ধ ঢুকতে পারবে না। এখানে না মুক্তিযুদ্ধ মানে থাকবে, অনেকেই মুক্তিযোদ্ধাদের থাকবে। সাথে আদর্শের, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আদর্শের সাথে মিল হওয়ার কথা না সেই অর্থে। এখানে তো মুক্তিযুদ্ধ তো কোনো আদর্শ না। মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করা। দেশ স্বাধীন হয়েছে, এখন তো দেশ স্বাধীন করার বিষয় নয়। মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য, আমরা তো দেশটাকে সম্পত্তি বানানোর জন্য করিনি। মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আপনারা সবাই আসছেন, আপনারা সবাই এখন মুক্তিযুদ্ধে দেশে বাস করতেছেন। এখানে সবাই আছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যত লোক আছে সবাই আছে, আর অনেক লোক মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক আছে। এখানে অনেকেই বাস করতেছে। পাকিস্তান এমবেসি আছে, পাকিস্তানের লোকজন এখানে আসে, চীন এখানে আসে, আমেরিকার এখানে আসে, আমেরিকানরা থাকে, অনেক পাকিস্তানিরা এসে সেটেল হয়েছে, তারা এখানে বাসস্থান করে থাকে। থাকবে না কেন? বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীন বাংলাদেশে সবারই থাকার অধিকার আছে, সেখানে আছে। এবং মুক্তিযোদ্ধারা যে কোনো রাজনৈতিক দলে যেতেই পারে, এটা তো কিছু মানে এটা তো কোনো বাধা এমন না যে মুক্তিযোদ্ধারা কেউ যেতে পারবে না। এটা তো আর এখানে কাফের আর নন কাফের তো বিষয় না। বিষয়টা হলো মুক্তিযুদ্ধের পক্ষে কেউ ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কেউ ছিল না। এই যে আমাদের দেশের এই যে সমস্ত সরকারি কর্মচারীরা চাকরি করেছে, 16 ডিসেম্বর পর্যন্ত চাকরি ছিল, 16 ডিসেম্বর পর্যন্ত ঢাকার ডিসি ছিল এম কে আনোয়ার। উনি তো পরবর্তী বাংলাদেশ সরকারি চাকরি করেছে, ক্যাবিনেট সচিব হয়েছে, বিএনপিতে যোগদান করেছে, আওয়ামী লীগে যেতে চেয়েছিল, তো কই সমস্যা তো হয়নি। উনি তো 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সরকারের সেবা করেছে, ঢাকা ডিসি ছিল। অনেকেই ছিল, অনেকেই চাকরি করেছে, অনেক সরকারি কর্মকর্তা চাকরি করেছে। কাজে এইগুলো আসলে আমি জানি না আপনাদের এগুলো প্রশ্ন করে কি আনন্দ পান বা কি আপনাদের কি গেইন কি আমি জানি না। সমাজকে বিভেদ করলে, সমাজকে বিভক্ত করলে আপনাদের যদি সুবিধা হয় করেন, আমাদের এই ব্যাপারে কোনো মন্তব্য নেই। আর ওনার যে এখন যে পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক ধরনের কথাবার্তা আসছে। ঠিক এরকম একটি ঘটনা মামুনুল হকের ক্ষেত্রে অনেকদিন আগে ঘটেছিল। তো এই যে বিভিন্ন বিতর্কিত অবস্থা, কখনো উনি বলছেন যে উনি মেয়েকে বিয়ে করেছেন, আবার আমরা এটাও দেখেছি যে এই প্রথম উনি একটা মেয়েকে নিয়ে এসেছেন, আর কখনো আসেননি বা আসবেন না, তাও 2023 সালে। তো এত বিতর্ক কেন? মানে উনি তো স্পষ্ট ভাবে বলে দিতে পারতেন। উনি আমরা দেখলাম প্রথম স্ত্রীর বক্তব্য, দ্বিতীয় স্ত্রীর বক্তব্য, শ্বশুরের বক্তব্য, এরকম নানা কিছু প্রমাণ হাজির করার চেষ্টা করছে। উনি কি যেটা প্রমাণ করার চেষ্টা করছে, জামাত কি সেটা বিশ্বাস করবে, নাকি জামাত খতিয়ে দেখার চেষ্টা করছে? দেখেন, ব্যক্তির দায় সমাজের বা সমষ্টির নয়। এখানে একজন ব্যক্তিগতভাবে কে কি করেছেন না করেছেন এটা ব্যক্তির দায়। সেখানে আইন শৃঙ্খলা নিয়ম নীতি আছে, এখানে তো সিদ্ধান্ত হয় না, দলের সিদ্ধান্ত নিয়ে তো কেউ কোনো কাজ করে নাই। এখানে ব্যক্তির দায় নিয়ে আপনার কথা বলছি, সে ব্যক্তিকে প্রশ্ন করেন, সে ব্যক্তির দায় ব্যাপার তো আমার কোনো বক্তব্য নাই। এটা মানুষ ভালো করতে পারে, খারাপ করতে পারে। একজন মানুষ নোবেল পাইলেও তো আমাকে নোবেলের অংশ দিবে না, আর খারাপ করলেও তার দায় দায়িত্ব আমার কাছে আসবে না। কাজে এটা যারা করেছে, যাদের কাছে আপনার মনে হয়েছে, আমার মনে হয় তাদের সঙ্গে প্রশ্ন করেন, সদুত্তর পাবেন, সুন্দর উত্তর পাবেন। আমি তো জানি না ব্যাপারে কোথায় কোথায় কি ঘটেছে। আর এই কারো ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলার কোনো প্রয়োজন মনে করি না। আমার সামাজিক ভাবে কাঠামোতে হয় নাই, রাষ্ট্রীয় ভাবে কোনো কিছু হয় নাই, এবং এটা সম্পূর্ণ একজন ব্যক্তিগত মানুষের কাজ। সেটা ব্যক্তি পর্যায়ে আমি চিন্তা করি, আমার দলও সেও চিন্তা করে। ব্যক্তির দায়িত্ব কখনোই দল দিবে না। কাজে এটা নিয়ে আমার মনে হয় দলকে এখানে, এটা তো ব্যক্তির দায়। দায় যদি হতো, সে যদি মানে দল না করতো বা সংসদ সদস্য না হতো একটি দল থেকে, তাহলে আমরা বলতাম যে এটা ব্যক্তির দায়। একটি দলের সে হচ্ছে দল থেকে সে নির্বাচন করেছে, সংসদ সদস্য হয়েছে, তো সেখানে তো আর ব্যক্তি থাকে না। এটা কি আর ব্যক্তি থাকে? এটা তো একটা দলের বিষয় হয়ে দাঁড়ায়। সে কি হয়ে যায়, সে কি সে কি খিদা লাগলে ভাত না খেয়ে সবাইকে নিয়ে ভাত খায়? সে যখন বাথরুমে যায় তখন কি সবাইকে নিয়ে বাথরুমে যায়? যখন ব্যক্তি কি তখন দলের ব্যক্তি হয়ে যায়, যে দলের সবাই প্রস্রাব করতে যাবে একসঙ্গে, চলে সবাই আমার দলে একসঙ্গে প্রস্রাব করতে যাব?
এটা আপনাদের একটা মনের মাধুরী মিশিয়ে কথাবার্তা বলেন, আপনারা মনে করেন ব্যক্তির দায় দলের হবে কেন? দল সিদ্ধান্ত যদি নেয় যে আমরা সবাইকে এরকম কাজ করবো বা সবাইকে পারমিশন দেয়, তাহলে দল দায়ী হবে। দল সে দায় নিবে কেন? সে ব্যক্তিগত করেছে, তার বিরুদ্ধে কারো যদি অভিযোগ থাকে, কিছু থাকে, দেখবে। তারপর দল তো বলেছে, দলীয় সিদ্ধান্ত দিয়েছে যে দলের ব্যাপারে দলগত ব্যবস্থা নিবে। তারপরে বিষয়টা নিয়ে তো কথা বলা দরকার নেই। একটা ব্যক্তি এমপি হয়ে গেলে, প্রধানমন্ত্রী হয়ে গেলে কি সেই সব দায় তার ওই দলের বর্তাবে? তা ব্যক্তিগত কিছু ব্যাপার নাই। ব্যক্তিগত সমস্যার জন্য কি দল হবে? কাজে এই জিনিসগুলো না বলছে যে আমরা আজকে মনে যেখানে করেন যে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ চাচ্ছে। শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যর্থ হয়েছে, এখন সেখানে সরকারকে দায়ী করা হচ্ছে, পুরো সরকারকে দায়ী করা হচ্ছে। সরকার কি সেই দায়টা নিচ্ছে? কাজে এগুলা থাকবে, এগুলো যার যদি সুবিধা মতো কখনো এই পক্ষে কথা বলবে, কখনো ওই পক্ষে কথা বলবে। এনিওয়ে, আমার প্রশ্ন হচ্ছে আমি ব্যক্তি ব্যাপারে কথা বলতে ভাই রাজি না, এই ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে রাজি না। ধন্যবাদ আপনাকে। মানে আপনি কি বিব্রত, বা জামাত ইসলাম কি বিব্রত? কারণ জামাত ইসলামকে সবাই বলতে যে একটা আদর্শিক দল। জামাত ইসলামের কাছে নারীরা নিরাপদ। জামাত ইসলাম নারীদেরকে মা বোন হিসেবে দেখে। তো তাহলে কি আমরা বলবো যে জামাতের কাছে নারীরা এখানে নিরাপদ? কালেকটিভলি এখানে কালেকটিভলি কি জামাত ইসলাম নিয়ে করেছে? এখানে কালেকটিভলি কে করেছে? একটা ব্যক্তি অপরাধ। জামাত ইসলাম কি ওখানে গিয়ে কাজটা করেছে? আপনারা কি বলছেন শিক্ষিত সমাজ হয়ে? আপনারা এটা কি জামাত সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছে যে আমার দলকে দলে একটা ব্যক্তি তো কাজ করতে পারে, যে কোনো অপরাধ করতে পারে। সে অপরাধের জন্য তার যদি যার বিচার হবে সেটা সে করবে, সামাজিক ভাবে করবে, দলীয় ভাবে করবে। কিন্তু এটা ব্যক্তির দিকে নিয়ে আসতে মানে এটা উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের সমস্ত হীন লক্ষ্যের জন্য তো সমাজে আজকে বিভেদ। সমাজ কাউকে সম্মান করে না, সমাজ কাউকে মানে না। কেন? বিকজ আমরা সবকিছু নিয়ে হীনমনতা নিয়ে কাজ করি। আমরা একবার লজ্জা বোধ করি না, আপনি একজন মহিলা লজ্জা বোধ করেন না যে এই বিষয় নিয়ে আলোচনা করতে, বিকজ এটা আপনার প্রতিপক্ষ হয়েছে। কারণ আর যদি আপনাদের আপনার না, দল কারণ আপনারা করেছেন, এখন আমরা লজ্জা পাবো। মানে আপা, আপনারা করেছেন, আমরা আমরা আপনাকে তো বলতে লজ্জা লজ্জা পাইতে পাবো, বলি আমরা না। এটা নিয়ে আপা, আলোচনা। তাই তো হুম। ভদ্র মহিলারা, ভদ্রলোকেরা তো অন্যের খারাপ জিনিস আলোচনা করতে লজ্জা পায়।